আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি আজকে খুবই সহজ একটা পিঠা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি 2 কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন পানিটা যেন হাতে সয় আপনার, ওই রকম কুসুম গরম পানি দিয়ে একটা খামির তৈরি করে নেবেন এবং খুবই সফট হবে। পিঠার পুরের জন্য 1 কাপ পরিমাণ সুজি আমি ভেজে নিব কিছুক্ষণ। তারপর আরেকটা কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিব। 2টা করে এলাচ, দারচিনি, তেজপাতা একটু ভেজে নিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ নারকেল দিয়ে দিব। নারকেলটা যখন নরম হয়ে যাবে তারপর দিয়ে দিব 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনার যে যার পছন্দ মতো দিয়ে দিবেন। চিনিটা গলে আসলে দিয়ে দিব সুজি, আর সুজিটা আমি একসাথে দিব না, অর্ধেক করে মিক্স করব, তাহলে আর দলা পেকে যাবে না। 1 মিনিটের মতো নেড়ে ছেড়ে ভেজে নিলে হয়ে যাবে। আর হাতে নিয়ে চাপ দিলে যখন দলা পেকে আসবে তখন মনে করবেন হয়ে গেছে। আজকে আমি পিঠা মেকারে তৈরি করব পিঠাগুলো। এটাতে করলে খুব সহজে অনেকগুলো পিঠা হয়ে যায় কম সময়ের মধ্যে। আর আপনাদের বাসায় যদি পিঠা মেকার না থাকে তাহলে খুবই সহজভাবে কিভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন সবাই এবং আমাকে সাপোর্ট করবেন। একটা লাইক, একটা শেয়ার করে দিবেন। আমি এখানে লুচির মতো করে একটা রুটি তৈরি করে ভিতরে পুর দিয়ে কাঁটা চামচ দিয়ে চেপে চেপে একটা ডিজাইন করে নিচ্ছি। এইরকমই আপনারা সহজভাবে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আমার সবগুলো পিঠা বানানো শেষ। এখন আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। মিডিয়াম লোতে রেখে চুলার আঁচ এগুলোকে ভেজে নেবেন। পিঠাগুলোকে আমি গোল্ডেন কালার করে নামিয়ে নিব। আপনারা দেখে বুঝতে পারবেন। আর আমাকে ফলো দিতে কিন্তু ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।